হয়তো একটা জীবন চলে গেলে জীবন আর ফিরে আসবে না। এবার কেমিক্যাল কোম্পানি আর করতে পারবে, পুরো 5টা পরীক্ষা করতে পারবে, কিন্তু একটা জীবন চলে এসে আর কখন ফিরে পাবে না। আমি সরকারের কাছে আমার আকুল আবেদন যেন এই ধরনের কেমিক্যাল যে কোম্পানিগুলো আছে এরা যেন দূরে দেয়, কোথায় মানুষের যেন ক্ষতি না হয়। এভাবে ক্ষতি হলে মানুষের কোনো টাকা একটা ক্ষতি হয়ে গেছে, এভাবে কেন এগুলো সরকার দেখে না? এটা লাইসেন্স দেবে যে এই করতে হবে, এটা আবাসিক এটা কেন দেখবে না? যেন ইন্ডাস্ট্রি থাকে না, এগুলো থাকা উচিত না, আলাদা থাকবে আলাদা। আর আমি কী বলবো না, এভাবে কত মানুষের মারা গেছে, আরও যাবে। এটা সরকারের আসলেই উচিত যে সুন্দরভাবে এটা থাকা উচিত, যে না এই ধরনের দুর্ঘটনা না হয়। হয়তো একটা জীবন চলে গেলে জীবন আর ফিরে আসবে না। এবার কেমিক্যাল কোম্পানি আর করতে পারবে, পুরো 5টা পরীক্ষা করতে পারবে, কিন্তু একটা জীবন চলে এসে আর কখন ফিরে পাবে না। এটা আমার সরকার আবেদন। আমার বড় ভাইয়ের মেয়ের জামাই, ভাই দুনিয়া নাই, ও যখন 5 বছর বয়স তখন বাবা মারা যায়। এই ছেলের নাম খালিদ হাসান, এবং এই ছেলেও একা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ও এক বাবার এক ছেলে। এখানে চাকরি রিসেন্টলি হয়তো 1-1.5 মাস হবে, বিয়ে হয়েছে, মেয়ে 4 বছর হবে। এখন এই মেয়ের দায়িত্ব কে নেবে? এই মেয়ের দায়িত্ব, এই মেয়ের বাপ নাই, স্বামী নেই, এই মেয়ের দায়িত্ব কী নেবে? সরকার নেবে? এই মেয়ের দায়িত্ব নেবে সরকার? যে মেয়ের বাপ নাই, তার স্বামী আজকে নাই, কে নেবে এই মেয়ের দায়িত্ব? দায়িত্ব মেনে আর কেউ নাই। হয়তো মানুষ যখন দুনিয়াতে চলে যায় তখন 2-1 দিন মানুষ কাঁদে, তারপরে কেউ জিগায় না। এই মেয়েটা এখন আর, এই মেয়েটাকে দায়িত্ব কে নেবে? মেয়ে অল্প বয়সে মেয়েটা জামাই হারাইছে, মেয়ের বয়স কত? হয়তো 20-25 বয়স, 18-20 হবে মেয়ের বয়স। আপনার কাছে আমার আগুলো আবেদন, আপনারা সরকার জানান যে এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরিগুলো জানি অবশ্যই যেন এগুলো বাইরে দেয়, যেখানে যেন দুর্ঘটনা না হয়। আমি জিজ্ঞাসি ওনার সাথে যারা চাকরি করে, ওনার কলিগ ছিল, ওনারা ওই ইউনিটে আছে, ওখানে ওরা কেউ হাত পড়ছে, জিজ্ঞেসি যে ওরা 5 মিনিট কথা 5 মিনিট পরেই এই দুর্ঘটনা ঘটে, তারপর কি কোথায় গেছে তারপর সে বলতে পারে না।